ছেলের টাকাতেই তো শাড়িগুলো কিনেছো। তোকে ক্লিয়ার করে দিই, আমি নিজের দমে নিজের ইনকামে কিনেছি। আমি কি পরবো, আমি কি খাবো, আমি কি করবো, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। চাইলে আমি সোনার দোকানে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার শাড়ির প্রচুর শখ, তোমরা জানো। এমন কোনো শাড়ি পছন্দ হলে আমি নিই না, এমন কোনো শাড়ি নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে 23 তারিখ সেপ্টেম্বরের, আর হাতে গোনা কিন্তু কয়েকটা দিন পরে পুজো। আর তার থেকেও আগে রয়েছে আমার বার্থডে 27 তারিখ, পঞ্চমীর দিন পড়ছে। তো বাড়ি যাবো তার আগে। তো তোমার দাদাভাই থাকলে হয়তো এখানেই সেলিব্রেট হতো, বার্থডেটা সেলিব্রেট করে তারপরে বাড়ি যেতাম। কিন্তু ওটা তো নেই, আর আমি এবার কিছু করবো না ভেবেছি, দেখা যাক কী হয়। যাই হোক, তো এই যে দেখো উঠেছি অনেকক্ষণ আগে 7টায়, কিন্তু উঠতে ইচ্ছা হচ্ছিল না। শুয়ে একটু ফোন ঘাটছিলাম, আর এডিট আজকে ছিল না বলে কিছু করিনি এডিট। তো এখন এই যে দেখো চা বসিয়েছি, চাটা খাবো, আর সারাদিন যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, কারা অন্যের খুশি দেখে বা ভালো দেখে জলে বলো তো, যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই? এই কথাটা কেন বলছি বলবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো পুজোর শপিংয়ের ভিডিওটা তো আগের দিন তোমরা অনেকেই দেখেছো, আর সেখানে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছে সেটার নাম বলতে বলেছো, আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো আমি বিল চেক করব, পরে তোমাদেরকে জানিয়ে দেব। তো ওই শাড়ির ভিডিওতে দুজন মহান পণ্ডিত দুটো কমেন্ট করেছে, যেটার অ্যান্সার আমি এই ভিডিওতেই দেবো। আর একজনের কথাতে এত দামি শাড়ি কেনার জন্যই নাকি আমার শ্বশুরবাড়ির সাথে বনেনি। তো বনেনি বলে তাতে আমার গেল। তো গেলোর আগে কি আর বললাম না, হ্যাঁ এই ভাষাটা বলতে বাধ্য হলাম। আর কোনো কিছু একটা বনেনি মানে সেটা তোমার ফল্ট, তাই না? এটা মানুষ মুখের কথা, সব কিছুতে মেয়েদেরই দোষ হয়, সেটা এই মেয়েগুলোর কমেন্ট দেখলে বোঝা যায়। আর একটা কথা, আমার শাড়িগুলো আমার কোনো শ্বশুরবাড়ির লোক আমাকে খাইয়ে পরিয়ে বড়ও করেনি, বা আমার শাড়িগুলো কিনেও দেয়নি, আমার কোনো শখ আহ্লাদও তারা পূরণ করেনি। আমার নিজের শখ আমি নিজে পূরণ করেছি, যতটা পেরেছে আমার মা বাবা দিয়েছে, যতটা পেরেছে আমার হাজব্যান্ড দিয়েছে, বেশিরভাগটা আমি নিজের দমে পূরণ করেছি। তাই বলবো, কমেন্ট করার আগে ভেবে চিন্তা করবে। আর এই ভিডিওতে আমি তোদের দুজনকে ঝাড়বো, সেটুকুনি আগে থেকে বলে রাখছি। কারণ কেন তোদের মানুষের উন্নতি দেখে এত হিংসা হয় সেটাই আমি বুঝতে পারি না। আরে নিজেরাও কর না, 10,000 কেন 20,000 টাকা দামেরও শাড়ি পরতে পারবি, তখন দেখবি আর অন্যের শাড়ি দেখে হিংসা হবে না। আমি একটা জিনিস ভেবে পাই না, লোকে খাচ্ছে, লোকে পড়ছে, তারা কষ্ট করছে, ইনকাম করছে, খাচ্ছে, পড়ছে, তাদের আছে, ইনকাম করছে, পড়ছে। আমি তো এটাই ভাবতাম, যখন আমার অল্প ছিল তখনও আমি এটাই ভাবতাম। কিন্তু কিছু মানুষের মনে এত হিংসা, সেটা কমেন্ট না দেখলে বোঝা যাবে না। ওই দুজনেরই কমেন্ট পেয়েছে ওরকম, সেই দুটো কমেন্ট আমি অ্যান্সার দেবো এই ভিডিওতে। যাই হোক, এদিকে দেখো সকাল সকাল উঠে আজকে হচ্ছে একটু চপ, মুড়ি, বেগনি, পেঁয়াজি এসব খেতে মন হলো। চপ বলে ফেললাম, চপ তো আর আমি বানাতে পারবো না, তো একটুখানি বেগনি আর পেঁয়াজি বানিয়েছি। এই দুটো আমি আগাগোড়ায় ভালো বানাতে পারি, তোমরা জানোই। তো ঘরে আমার অর্ধেক মতন বেগুন ছিল, আর বাজারে বেগুনের যা দাম, 100 টাকার বেশি কেজি, ভাবতে পারছো? তো এই বেগুনটা দিয়ে একটুখানি বেগনি করলাম, আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে তাতে ধনেপাতা দিয়ে পেঁয়াজি বানিয়েছি। তো এই দিয়ে মুড়ি খাবো বেলা 10টার সময়। সকালের ভাত আর খাওয়া হবে না আজকে, কারণ উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারিনি। যাই হোক, প্রথমে বেগনিটাকে করে নিলাম, তারপরে আবার আলাদা করে বেসন মাখলাম পেঁয়াজি বানানোর জন্য, কারণ বেগুনির ব্যাটার আলাদা হয়, পেঁয়াজির ব্যাটারটা আলাদা হয়। তো এই যে দেখো, বেশি করে পেঁয়াজ, ধনেপাতা এইসব দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে এবার তেলে ছেড়ে দিই। আর সবথেকে বেশি খেতে ভালো লাগে আমার এই পেঁয়াজি, এত দুর্দান্ত লাগে, বিশেষ করে যদি ধনেপাতা দেওয়া থাকে না, আরও টেস্টি লাগে। তো এই যে এগুলো বানিয়ে নিচ্ছে, আর আজকে সকালে আমার হঠাৎ করে এইসবই খেতে মন চাইলো। ঘরে একটু বেসনও ছিল, আর বেসনটা অনেক দিন হয়ে যাচ্ছিল। প্রথম যখন এখানে আসি তখন নিয়ে আসা শেষই হচ্ছিল না, তাই আজকে ফাইনালি ওটাকে শেষ করলাম। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে বেগনি পেঁয়াজিগুলো। চলো এবার একটুখানি মুড়ি মাখা করে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নিই। এখনকার ওয়েদারকে না একদমই ভরসা নেই। তো সকালে ভালো ওয়েদার ছিল, ওয়েদারও চেক করলাম, তারপরে আবার বৃষ্টি আসলো, আবার রোদ্দুর হলো, আবার বৃষ্টি আসলো, আবার এখন রোদ উঠেছে। এখন 1টা বেজে গেছে। তো 2-4টে জামা রয়েছে, ভাবলাম এই দুটো একটু কেচে দিই, যা দুদিনে শুকাবে, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো চলো জামা দুটো কেচে নিই। আর সকালে তো মুড়ি খেয়েছি, 1টা বাজে, একবারে স্নান টান করে অল্প একটু ভাত বসিয়ে দেবো। ভেবেছিলাম আজকে চিকেন আনবো, কিন্তু সেটা তো হলো না, কালকে আনবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। একটা কথা কি জানো তো, জীবনে কে কত টাকা ইনকাম করলো, কে কি করলো, কে কতটা উঁচুতে উঠলো, এইগুলো তুমি যখনই হিংসা করতে শুরু করবে, সেদিন থেকে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে। এটা মনে রেখো। শুধু জীবনে এটা মাথায় রেখো যে আমাকে কিছু অন্তত করতে হবে, যেটা আমার মাথায় সবসময় ঘুরতো, যে কাউকে দেখে হিংসা করে না, যে আমাকে কিছু একটা করতে হবে আমার নিজের ইনকামের জন্য, আমার নিজের ভালোর জন্য।
তো দেখো জামা কাপড়গুলো কাচার পরে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সেই কুচকি হাঁড়িটায়। আর একবারে চাল দিয়েছি, অল্প করে যদি বেড়ে যায় রাতে দুধ দিয়ে খেয়ে নেবো। আর এখন এই যে দেখো এখানে ওল কেটেছি, ওল সিদ্ধ দেবো। ডিমের তরকারি কাঁকরোল ভাজা দিদা দিয়ে গেছে, আর ভাতটাও খেতে বলছিল, আমি ভাতটা বসালাম। তো এই যে দেখো এখন ওল সিদ্ধটা দিয়ে দেবো। ভাতটা বসানোর থাক, আমি স্নান করতে চলে যাব। স্নান করতে করতে ভাত হয়ে যাবে, এসে খেয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো স্নান করে চলে এসেছি, আর ওই সাইডে আমার ভাতও প্রায় হয়ে এসছে। আর এখন বাজে 3:30। সকাল থেকে আমি মুড়ি খেয়ে আছি, খেতে ইচ্ছাই হয় না, কী করবো বলো। যাই হোক ভাতটা এবার নামিয়ে নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। সো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্ট করছিলাম আর একটু ভিডিও দেখছিলাম। তো সেখানে আমি কমেন্ট বক্স চেক করছিলাম, সেখানে আমি 2টো কমেন্ট পেয়েছি, যে 2টোর অ্যান্সার না দিয়ে তো থাকা যায় না। যদিও ভাবে এগুলো ইগনোর করব, কিন্তু কত আর ইগনোর করব বলো। আলটিমেটলি আমিও তো মানুষ, বিনা কারণে কেউ কিছু বললে আমারও তো গায়ে জ্বালা ধরবেই, তাই না? এটাই স্বাভাবিক। তো ঠিক সেরকম 2টো কমেন্টের একটু অ্যান্সার দিই। প্রথমত আমি শপিংয়ের ভিডিও শেয়ারই করতে চাইছিলাম না, তোমরা আমাকে প্রচুর কমেন্টস করেছিলে। তো সেখানে একজন কমেন্ট করেছে, সবই তো বুঝলাম, নিজের জন্য শাড়ি নিয়েছো, মায়ের জন্য নিয়েছো, শাশুড়ির জন্য কই? ছেলের টাকাতেই তো শাড়িগুলো কিনেছো। ক্লিয়ার করে দিই, আমি নিজের দমে নিজের ইনকামে কিনেছি, প্রথম কথা। আর সেকেন্ড কথা, তার ছেলে আমার কি, মানে তার ছেলে আমাকে এমনি এমনি কিনে দিয়ে গেল, আমি যদি তার কেউ না হই। আমি কিনেছি আমার হাজব্যান্ডের টাকাতে। আর একটা কথা বলে দিই, একটা ছেলে সার্ভিস করে মানে যে তার প্রচুর টাকা পয়সা, অঢেল টাকা, এমনটা ভেবো না। কারণ আমার হাজব্যান্ড বাড়ি করতে গিয়ে তার প্রচুর ধার দেনা হয়ে গেছিলো এই 2 বছর থেকে, যেগুলো আমরা দুজন মিলে শোধ করেছি। তো এই 2 বছরে আমি আমার হাজব্যান্ডের থেকে কিচ্ছু নিইনি, ও যেটুকুনি যা দিয়েছে আমি সেটুকুনি নিয়েছি, কখনো ওকে কিছু চাইনি। তো ও আমাকে বলেছিল, তুমি যেহেতু এই 2 বছর তেমন কিছু নাওনি, তাই তুমি একটা ভালো শাড়ি নেবে এবার পুজোতে। তাই ওর টাকাতে আমি 6,500 টাকা দামের ওই শাড়িটা নিয়েছি। আর যেটা 10,000 টাকার শাড়ি, সেটা আমি আমার টাকাতে কিনেছি। আরও একটা কিনেছি, আমার মায়ের শাড়িটাও আমি আমার টাকাতেই কিনেছি। তো এটা গেল হচ্ছে কার টাকাতে কিনেছি সেটা ক্লিয়ার করলাম। আর ওর উপরে শাশুড়ির জন্য কিছু কেনার কথা। আমি যে 2 বছর বৌমা হয়ে সেই বাড়িতে ছিলাম, আমি 2 বছরে প্রত্যেক পুজোতেই শাড়ি দিয়েছি। 2 বছরে 2টো শাড়ি, মাঝে একবার শাড়ি দিয়েছি। আমার শুধু শাশুড়ি না, তুমি যে লিখেছো, শাশুড়ি, শ্বশুর, ননদের জন্য আগেরবার শাড়ি কিনেছিলাম, ও আমাকে টাকা দিয়েছিল 1000 টাকা। তো একটা কথা ক্লিয়ার করে দিই, যখন আমি এক জায়গায় থাকবো তখন আমাকে অবশ্যই তাদের জন্য কিছু না কিছু কিনতে হবে। কিন্তু আগেরবার পুজোতে আমার গায়ে একটা সুতোও কেনার জন্য তারা টাকা দেয়নি, তার আগেরবার পুজোতেও দেয়নি। যখন আমার বাড়ি থেকে কাপড় দিতে গেল, আমি যখন গেলাম ওখানে, তখন হচ্ছে যাই হোক একটা কিনে দিল, আমি নিজে গিয়ে কিনলাম, আমার একটা মায়ের একটা, সেটা আলাদা কথা, আগের বার তো দেয়নি। তাই আমি যখন ছিলাম আমি সেখানে অবশ্যই দিয়েছি। আর আমি জানি আমি কি করেছি। আর একটা কথা বলে দিই, প্রত্যেকবার যে একটা মানুষ দিতে পারবে এমনও না। আর কিসের ভিত্তিতে দেবো তোমরা জানো, এখানে আমরা শখ করে এসে পড়ে নেই, মানে মাসে এতগুলো টাকা ঘর ভাড়া, এতগুলো টাকা এক্সট্রা খরচা, তাদের ধার দেনা, বাড়ির যা ধার দেনা আছে শোধ করে এমনি এমনি পড়ে নেই। তার মেয়ে আছে, জামাই আছে, তারা দেখবে দেবে, আরও অনেকে আছে। একটা কথা বললে বিশ্বাস করবে না, আমি তোমাদের দাদাভাইকে ফোন করছি যখন শপিং করছি, আর বলছি যে মনটা খারাপ লাগছে, মানে আমার বিয়ের 2 বছরে তো আমি নিজেই শপিংগুলো করেছি, তুমি তো কিনে দাওনি। তাদের জন্যই হোক আর আমার বাড়ির জন্যই হোক, তো আমার মায়ের জন্য নিচ্ছি, কোথাও গিয়ে আমার মনের মধ্যে একটা খারাপ লাগছে। কিন্তু সেই মানুষগুলো আমাকে নোংরা ভাষায় গালি দেওয়া, আমার মা বাবা তুলে গালি দেওয়া, আর মানে এমন ল্যাঙ্গুয়েজ, সেগুলো আমি আমার জীবনে শুনিনি। তো তখন আবার মানে ঘেন্না জন্মে গেল আর কি। তো একটা কথা বলে দিচ্ছি, লোকেদের পার্সোনাল ব্যাপারে বেশি ইন্টারফেয়ার করবে না। ভিডিও শেয়ার করি ব্যাস, অতটুকুনিই দেখবে। আর যদি পুরোটা না জানো কারোর ব্যাপারে, কমেন্টও করবে না। এটা গেল একজনের কমেন্ট। লিখেছে, কমেন্টটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, লোককে দেখাচ্ছ নাকি কত দামের শাড়ি পরো, ওই জন্যই শ্বশুরবাড়ির সাথে হয় নাই। হ্যাঁ, ওখানে আবার 2-1জন দেখলাম ওর কমেন্টে লাইক করেছে, তারা ওই টাইপেরই। তো তোদেরকে বলি, আমি কত দামের শাড়ি পরি প্রথমত আমি জানি, আর আমার যারা ভিডিও দেখে তারা জানে। আমি লাস্ট 2 বছর থেকে প্রচুর আর্নিং করি, কিন্তু আমি একদম সিম্পল লাইফস্টাইলে লিড করি, যেটা সবাই জানে, যে কারণে আমার ভিডিও দেখতে এত ভালোবাসে। আর আমার একটা শাড়ির শখ হয়েছে, আমি নিজের টাকায় কিনেছি। তোদের এত মানে জ্বলন কিসের, মানে ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি কত দামের শাড়ি পরি সেটা দেখে। আর আমার আলমারিতে সব 3-3.5 হাজারের শাড়ি রয়েছে। আর একটা কথা বলে দিই, বিয়ের আগে যখন পুজোর কেনাকাটি করতাম, যখন আমার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হয়নি তখনকার কথা বলছি, আজ থেকে 10-12 বছর আগের কথা। তখনও আমি যখন জামা কাপড় কিনতাম না 2.5-3 হাজারের জামা, তখনকার টাইমে, তখন আমি ওইটুকুনি ছোট বয়সে,
তাহলে এবার বুঝতে পারছো যে আমি হঠাৎ করে মানে বরের টাকায় ফুটানি মারছি না। আর একটা কথা, আমার দুটো শাড়ি ভালো লেগেছে, শাড়ি দুটো একটু কস্টলি হলেও আমার নেওয়ার সামর্থ্য হয়েছে, তাই আমি নিয়েছি। তোমাদেরকে এত কৈফিয়ত কেন দিতে হবে, এটার অ্যান্সার তোমরা আমাকে দেবে। আর পুজোতে লোকে হাজার হাজার টাকা দামের শাড়ি কেনে, সেই জায়গায় আমি দুটো শাড়ি নিয়েছি, একটা আমার বরের দেওয়া আর একটা আমি নিজেকে গিফট করেছি। আমার মাও কিছু টাকা দিয়েছে। আমি কি পরবো, আমি কি খাবো, আমি কি করবো, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার। আমি ভাই তোর বাপের বাড়ি থেকে টাকা চেয়ে এনেও করছি না, বা তোর টাকাতেও করছি না। তো তোদের এত ফেটে কেন চৌচির হচ্ছে, কমেন্ট করে আমাকে জানাবি। আমি ভেবেছিলাম কিছু বলবো না, আমি জানতাম ওই ভিডিওগুলো পোস্ট করার পর এরকমই কিছু কমেন্ট আসবে, কারণ এটাকেই বলে জেলাসি। তো তোদের জ্বলবে, আমার তাতেই চলবে, তোরা জ্বলবি, আমি ইনকাম করব, আমি পরবো, এরকম আরও পরবো। আর আমার শাড়ির প্রচুর শখ, টাকাটা চাইলে আমি সোনার দোকানে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার শাড়ির প্রচুর শখ, তোমরা জানো। এমন কোনো মানে শাড়ি পছন্দ হলে আমি নিই না, এমন কোনো শাড়ি নেই। তাই আমার ভালো লেগেছে, আমি নিয়েছি। ইন ফিউচারে পছন্দ হলে আরও নেব, আরও দামি পছন্দ হলে আরও নেব। ভগবান আমাকে সেই নেওয়ার ক্ষমতাটা দিক, আর তোদেরকে তোরা আরও জল, এটাই বলবো। তো আশা করি অ্যান্সারটা পেয়ে খুব ভালো লাগলো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।